This is our fifth class of 20 days speaking challenge. আজকের এই ক্লাসটিতে আমরা দেখব স্পিকিং টপিক 5। আমার এই বইটার টপিক হচ্ছে আপনার মনে হয় 14 নাকি কত হবে আমার বই থেকে 14। হ্যাঁ। সো আজকের টপিক হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এইটার উপর আমরা প্রেজেন্টেশন দিব, স্পিকিং করব। কিভাবে করব আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, খুবই ভালোভাবে দেখবেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, এবং নিজেরা যাতে করে লিখতে পারেন বা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এই জায়গার উপর আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে? তো সরি, এটা তো স্ট্রিট অ্যাক্সিডেন্ট না, এখানে স্ট্রিট চিলড্রেন চলে আসছে। অ্যাক্সিডেন্টটা কই? জাস্ট ওয়েট। এই যে, ওকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আপনাদের প্রত্যেকেরই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে হবে, নিজেদের উপর কনফিডেন্ট রাখেন। আপনারা দেখেন এখান থেকে কতটা ডেভেলপমেন্ট পান এবং আপনারা পারবেন। এবং আমি আপনাদের জন্য এই লাইভ ক্লাসে কনভারসেশন স্পিকিং প্র্যাকটিস করাবো, তার জন্য আলাদা কিছু ফাইল আছে, আমি আপনাদের সেগুলো দেখাবো। সেখানে কিভাবে করতে হবে এবং কত সুন্দরভাবে আপনারা প্রত্যেকটা বিষয় ডিল করতে পারেন ইংলিশে। আপনারা রেগুলার এই ক্লাসগুলো করেন, আমি তো প্রতিদিনই ক্লাস নিচ্ছি। মনে করেন এই যে আজকে 5টা ক্লাস। আমি আপনাদের মেইন কোর্সে যে একদিন বাদে একদিন ক্লাস নিতে, আমি 5টা ক্লাস নিতে গেলে আমার 2 সপ্তাহ লাগতো। সেখানে কত দ্রুত আমি কভার করছি, এবং আমি এটা 20 দিন দিন আমি টাইম দিয়েছি, বাট এর থেকে বেশি লাগলে আমি সেটাও নিব। আপনারা দেখেন আমি কি কি করতে পারি, কত দূর যেতে পারি আপনাদের নিয়ে। শুধু আপনারা সাথে থাকেন আমার সঙ্গে, আপনারাও এফোর্ট দেন, আপনারা পারবেন ইনশাল্লাহ। খুব কম সময়ের ভিতরে ইংলিশ ডেভেলপ করতে পারবেন। দেখেন, আজকের টপিক হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? অর্থাৎ প্রথমত আপনাকে একটা ডেফিনেশন দিতে হবে, বা কোশ্চেনটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার ডু দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্টস জেনারেলি টেক প্লেস? কোথায় সাধারণত এই স্ট্রিট অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে? হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? এই স্ট্রিট অ্যাক্সিডেন্টের কারণগুলো কি কি? হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট? অর্থাৎ মানুষ সাধারণত এই স্ট্রিট অ্যাক্সিডেন্টে কি হারায়? হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট? হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড? কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে? এই যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এর সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে? তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে কি বলছে, try to understand here. Street accident is the most vulnerable, unexpected, and intolerable incident in human life. কি বলছে? স্ট্রিট অ্যাক্সিডেন্ট হচ্ছে মোস্ট vulnerable, unexpected, intolerable। আমাকে কেউ একজন বলেন এই 3টা ওয়ার্ডের বাংলা অর্থ কি? vulnerable মানে কি? হ্যাঁ, প্রত্যাশিত ভঙ্গুর অপ্রত্যাশিত তো ভঙ্গুর আনএক্সপেক্টেড। ভিনারেবল ভঙ্গুর অ্যাক্সিডেন্ট হলো ইনটলারেবল এটার অর্থ কি? অসহ্যকর অসহনীয় অসহনীয়। তাহলে vulnerable মানে কি? ভিনারেবল হলো ভঙ্গুর আর কি বলা যেতে পারে? আরেকটা ওয়ার্ড বলেন বাংলায়। হৃদয় বিদারক হুম। আর দুর্বলটা হতে পারে স্যার। আর কি পান? ডিকশনারিতে সার্চ দেন। হুম। ভীষণ মর্মান্তিক মর্মান্তিক ইংরেজি প্যাথেটিক, মর্মান্তিক না। হুম। বিষাদময় মর্মান্তিক এরকম হবে। করা যায় এমন। হুম। দেখেন, বলছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট vulnerable, আনএক্সপেক্টেড অ্যান্ড ইনটলারেবল ইনসিডেন্ট ইন হিউম্যান লাইফ। এই ওয়ার্ডগুলো হচ্ছে সবই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? vulnerable মানে যেটা বলা হচ্ছে, আপনারা যেটা বলেন মর্মান্তিক, অর্থাৎ এটা হচ্ছে করুণ, অপ্রত্যাশিত এবং অসহনীয় ঘটনা। ইনসিডেন্ট মানে ঘটনা। ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে। ইট ইউজুয়ালি হ্যাপেন্স, সাবজেক্ট ইট। ইট মানে কোনটা? ওই স্ট্রিট অ্যাক্সিডেন্ট। আমার সাবজেক্ট আর ভার্বের ফাংশনটা বুঝতে হবে। ইট মানে ওই স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ইউজুয়ালি এটা একটা অ্যাডভার্ব,
হ্যাপেন মানে ঘটে, হ্যাপেন্স একটা এস আছে, কেন এস আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ইট, এই জন্য ভার্বের সাথে এস বাই এস বসে। ইন আ সাডেন হ্যাপি মোমেন্ট অ্যান্ড টার্নস দ্য হ্যাপিনেস ইনটু সরো অ্যান্ড সাফারিং। কি বলছে? এটা সাধারণত একটা সুখের মুহূর্তে, হঠাৎ সুখের মুহূর্তে ঘটে, এবং এই সুখটা কি হয়? দুঃখ এবং ভোগান্তিতে রূপ নেয়। হঠাৎ করে কি হয়? দুঃখ এবং ভোগান্তিতে রূপ নেয়। অ্যান্ড টার্নস দ্য হ্যাপিনেস ইনটু সরো অ্যান্ড সাফারিং। Nowadays, Bangladesh becomes one of the most accident-prone countries where generally this bad incident happens mostly. বর্তমানে বাংলাদেশ হয় কি? one of the most accident-prone country, অর্থাৎ অ্যাক্সিডেন্ট প্রবণ, মানে যেটাকে বলে ঝুঁকি, ওয়ার যেখানে একটা রিলেটিভ প্রোনাউন, জেনারেলি সাধারণত, দিস ব্যাড ইনসিডেন্ট এই খারাপ ঘটনাগুলো, যেখানে এই খারাপ ঘটনাগুলো কি হয়? হ্যাপেন্স মোস্টলি, বেশিরভাগ সময় ঘটে থাকে। ঠিক আছে, জাস্ট ওয়েট। একটা মিনিট একটু টাইম দেন। আচ্ছা, এরপর দেখেন কি হলো এটা। এরপর দেখেন, ইট জেনারেলি টেকস প্লেস অন দ্য হাই স্ট্রিট, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা কোথায় হয়? এটা সাধারণত হয়, ইট জেনারেলি টেক প্লেস, এটা সাধারণত রূপ নেয়, বাংলা অর্থটা এরকম, হাই স্ট্রিটস, ওয়ার যেখানে অল দ্য ভেহিকলস আর অলওয়েজ ইন হারি, সকল যানবাহনগুলো ব্যস্ত থাকে। আর মানে কি? থাকা। বি ভার্বটা এখানে মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স। যেমন এই যে বিকাম দেখছেন না, এই বিকামের পরিবর্তে কিন্তু ইজ ব্যবহার করা যায়, ইজ, জাস্ট বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্সিডেন্ট প্রন কান্ট্রিজ, দেখছেন? অল অন আ সাডেন দিস বিজি রোড টার্নস ইনটু টার্নস টু আ প্যাথেটিক প্লেস হোল্ডিং সাম ডেড অ্যান্ড ইনজিউর্ড। কি বলছে? হঠাৎ করে এই ব্যস্ত রাস্তা মর্মান্তিক জায়গায় রূপ নেয় কিছু মৃত্যু এবং আহত মানুষের সমানে, বা মৃত্যু এবং আহতদের নিয়ে। Street accident caused this kind of unexpected incident, but if we find the reason of this, at first the ignorance of traffic rules is found. বলছে যদি আমরা এটার কারণ খুঁজি তাহলে কি হবে? প্রথমত কোনটা পাওয়া যায়? সাবজেক্টটা দেখেন, ইগনোরেন্স অফ ট্রাফিক রুলস, এটা একটা সাবজেক্ট, এটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ প্লাস ভি3 ফাউন্ড, অর্থাৎ পাওয়া যায়, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। কিসের স্ট্রাকচারের কথা বলছি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কি বলছে? অ্যাট ফার্স্ট দ্য ইগনোরেন্স অফ ট্রাফিক রুলস ইজ ফাউন্ড, অলওয়েজ উই ইগনোর দ্য ট্রাফিক রুলস, আমরা সর্বদা ট্রাফিক নিয়ম অবজ্ঞা করি, অ্যাজ ইফ উই লাভ টু ডু ইট, এমনটা যে আমরা এটা করতে ভালোবাসি, অ্যান্ড ইট কজেস অ্যাক্সিডেন্ট, এবং এটা অ্যাক্সিডেন্ট ঘটায়, অ্যাক্সিডেন্টের কারণ হয়। মোস্ট অফ দ্য ভেহিকলস আর নেয়ারলি ড্যামেজড বাট দে আর অন দ্য রোড, বেশিরভাগ গাড়িগুলো ড্যামেজ থাকে কিন্তু তারা রাস্তায় থাকে, অর্থাৎ যে গাড়িগুলো ফিট না, আনফিট থাকার পরেও তারা রাস্তায় থাকে। The drivers are not well trained and not sincere to their duty. The drivers are not well trained and not sincere to their duty. Because of this above mentioned reason, উপরের এই ঘটনাগুলোর কারণে street accident usually happen. So people lost their life, the most valuable things, property, and so many important things. And to solve this,
some attempts should be taken by the government and individual alike. Making the traffic rules strict, we should make people aware of it, and in all individuals should take care of these rules and maintain it. আপনাদের 1 নম্বর কাজ থাকবে এই প্যাসেজটা সঠিক প্রোনাউন্সিয়েশনের সঙ্গে লাউডলি রিডিং করা। 2 নম্বর কাজ থাকবে স্ক্রিপ্ট লেখা। কোশ্চেনের 5টি কোশ্চেন আসছে, কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে অ্যান্সার লিখতে হবে। টাস্ক নাম্বার 2, 3 নম্বর কাজ হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া অন ক্যামেরায়। তাহলে আমি আগে রিড আউট করি। Street accident is the most vulnerable, unexpected, intolerable incident in human life. It usually happens in a sudden, happy moment and turns the happiness into sorrow and suffering. Nowadays, Bangladesh becomes one of the most accident-prone countries where generally this bad incident happens mostly. It generally takes place on the high street where all the vehicles are always in a hurry. All on a sudden, this busy road turns to a pathetic place holding some dead and injured. A street accident caused this kind of unexpected incident, but if we find the reasons of this, then at first, the ignorance of traffic rules is found. Always, we ignore the traffic rules as if we love to do it, and it causes accident. Most of the vehicles are nearly damaged, but they are on road. The drivers are not well trained and not sincere to their duty, etc. Because of this above mentioned reasons, street accident usually happens. So, people lose their life, the most valuable things, property, and so many important things. And to solve this, some attempts should be taken by the government and individual alike. Making the traffic rules strict, we should make people aware of it, and in all individuals should take care of these rules and maintain it. So the first and foremost thing is ন্যাচারালি পড়ার চেষ্টা করবেন, কোনো কিছু এক্সাজারেট করবেন না। আপনি যতটুকু জানেন, পটাকে ফর মতো করে বলা, এটাকে এই এর মতো করে বলা, টটাকে ঠর মতো করে বলা, যতটুকু আপনার নলেজে আছে, যদি না থাকে সেটারও দরকার নাই, যতটুকু নলেজে আছে সেভাবে নিয়ে নিজের মতো করে রিড আউট করবেন, কিন্তু এটা জোরে করতে হবে, লাউডলি। 2 নম্বর কাজ হচ্ছে কোশ্চেনের এগেইনস্টে অ্যান্সার দেওয়া। তাহলে কোশ্চেনটা কি, হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? তাহলে উত্তরটা কি, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ, উত্তরটা কি, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট। হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? তাহলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এরপর কি, ইজ, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট, এই ওয়ার্ডগুলো আমি লিখবো, আমার মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। যদি এতটুকু মনে রাখতে পারেন তাহলে দেখবেন এগুলো আপনি ভুলবেন না। vulnerable, street accident is the most vulnerable, unexpected, intolerable, and intolerable incident. কি বললাম? Street accident. What is street accident? Street accident is the most vulnerable, unexpected, and intolerable incident. ওকে, এখানে বলছে ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে, ইন হিউম্যান লাইফ। এই সেন্টেন্সটা আপনাকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। ভেবে দেখেন এটা কঠিন, আপনি পারবেন। আরেক দিকে তাকায় ভেবে বলে দেখেন তো পারেন কিনা। স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট vulnerable, unexpected, and intolerable incident in human life. That is the first sentence. Where do street accidents generally take place? এটা সাধারণত কোথায় হয়?
আমার এখানে আর কিছু লেখার দরকার নেই, এখানে এটা লেখা আছে, ইট ইউজুয়ালি হ্যাপেন্স ইন আ সাডেন হ্যাপি মুমেন্ট অ্যান্ড টার্নস দ্য হ্যাপিনেস ইনটু সরো অ্যান্ড সাফারিং। আপনি এটা আগে মিউট রাখেন, আগে দরকার নেই। আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের জাস্ট মিনিমাম অ্যান্সারটা কি হয় সেটা আমি দিলাম। এটা আমি পরবর্তীতে আসবো যে আমি সাপোর্টিভ সেন্টেন্স কিছু নিতে পারি কিনা, বা নেওয়া প্রয়োজন কিনা, দরকার কিনা, আমার ব্রেইনে আমার মতো করে অন্য কোনো বাক্য আসে কিনা, ঠিক এইটা সম্পর্কে, দ্য ডেফিনেশন অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ওকে, ওটা আমি স্কিপ করব, করে এইখানে আসবো। আগে আমরা মেইন অ্যান্সারটা দিব, ওয়ার ডু দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্টস জেনারেলি টেক প্লেস। তাহলে যেভাবে সাবজেক্ট থাকে সেভাবে অ্যান্সার করতে হয়। তাহলে দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যেভাবে কোশ্চেন আছে সেভাবে উত্তর দিবেন। দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্ট গুলো, সাবজেক্টটা কিন্তু প্লুরাল। জেনারেলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, সাধারণত। জেনারেলি মানে কি অ্যাডভার্ব। দ্য স্ট্রিট accidents generally take place. The street accidents generally take place কোথায় হয়? তাহলে কোথায় হয়, প্লেস কে ইন্ডিকেট করব। কি বলছে এখানে? অন দা হাই স্ট্রিট, আপনি বলতে পারেন হাইওয়ে, হাই স্ট্রিট। দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস অন দ্য হাই স্ট্রিট। আমি কি আরেকটু বাড়াতে পারি? যেমন ন্যারো রোড, অর্থাৎ সরু রাস্তা, অর অ্যান্ড আনফিট রোড, অ্যান্ড আনফিট রোড। The street accidents generally take place on the high street, narrow road, and unfit road. এইবার এই বাক্যটাকে আমি আরেকটু বড় করব এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে। বাট এই যতটুকু লিখলাম এতটুকু আপনি বলতে পারবেন কিনা আগে এটা ভাবেন। সাবজেক্ট কে? দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এর আগের সাবজেক্ট কে ছিল? দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই সাবজেক্টটা কে? স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ভার্বটা কি? টেক। ভার্বটা কি? টেক। সো স্ট্রিট অ্যাক্সিডেন্ট টেক, জেনারেলি টেক প্লেস, অর্থাৎ এটা সাধারণত হয়ে থাকে, ঘটে থাকে কোথায়? অন দ্য হাই স্ট্রিট, ন্যারো রোড অ্যান্ড আনফিট রোড। যেখানে, একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করব, ওয়ার। ওয়ার মানে কি? যেখানে। ওয়ার অল দ্য, কই ছিল যেন, দেখেন এটার উচ্চারণ কি জানেন? আমরা অনেকে ভেহিকেল বলি না, এটা এটা হচ্ছে ভেহিকল। ভেহিকল, ভি আ, বুঝছেন? ভি আ, ভেহিকলস, ভেহিকলস। এটার উচ্চারণ এরকম হয়, ভেহিকেল না, ভেহিকলস, ভেহিকলস, ভেহিকলস। দেখেন, তাহলে আমি কি বলছি? দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস অন দ্য হাই স্ট্রিট, ন্যারো রোড অ্যান্ড আনফিট রোড ওয়ার অল দ্য ভেহিকলস আর বিজি। যেখানে সকল যানবাহনগুলো ব্যস্ত থাকে, যেখানে সকল যানবাহনগুলো ব্যস্ত থাকে। তাহলে আমি দুইটা দুইটা কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করলাম। মানে যেভাবে কোশ্চেন আছে ঠিক সেইটা আমি এখানে বসালাম আমার মতো করে। এবার বলছে হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এইখানে আমাকে একটু ডিটেলস ইনফরমেশন দিতে হবে, যেহেতু এটা কোশ্চেন নাম্বার সি, এটা বডি পার্ট, এবং কজ তো আর একটা হয় না, অনেকগুলো হতে পারে। তো ফার্স্ট একটা কমন সেন্টেন্স আমি লিখবো, সেটা কি? যে দেয়ার আর মেনি কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই যে দেয়ারের ব্যবহারটা আমি কোথায় করব, কোথায় আনবো, এটা আমি ইনস্ট্যান্টলি যখন স্পিকিং করব তখন আমি আনতে পারবো কিনা, এটা বুঝতে হবে। কিন্তু কি বলছে?
দেয়ার আর মেনি কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই স্ট্রিট অ্যাক্সিডেন্টের অনেক কারণ আছে। এই স্ট্রিট অ্যাক্সিডেন্টের অনেক কারণ আছে। এবার সেই কারণগুলো কি আপনাকে বর্ণনা করতে হবে। বোঝার চেষ্টা করেন, আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখছি। ফার্স্টলি, most of the driver most of the drivers don't have proper training and driving license. কি বললাম বলেন তো? ফার্স্টলি, মোস্ট অফ দ্য ড্রাইভার্স ডোন্ট হ্যাভ, অর্থাৎ বেশিরভাগ ড্রাইভারের নেই, কি নেই? প্রপার ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। ফর দ্যাট রিজন এ কারণেই স্ট্রিট অ্যাক্সিডেন্ট generally happens. দেখেন তো এই সেন্টেন্সটা বোঝা যায় কিনা বা আমরা পারবো কিনা লিখতে। ফার্স্টলি, most of the drivers don't have proper training and driving license. For that reason, street accident generally happens. Secondly, secondly, এখানে আমরা আরেকটা রিজন কি দিতে পারি? most of the vehicles most of the vehicles are damaged, but they are on the road. Most of the vehicles are damaged, but they're on the road. For that reason, street accident generally এই happen এর পরিবর্তে occurs, OCCQUR, দেখেন কিউ না ইউ, OCCWRS, OCC ও CCURS, occurs মানে ঘটা। এই যে happens এর পরিবর্তে আপনি এইটাকে দিতে পারেন, occur, OCCURS, occurs। তাহলে সেকেন্ডলি, most of the vehicles are damaged but they are on the road. হ্যাঁ, for that reason street accident occurs. Thirdly, the overtaking tendency of drivers occur street accident। বলো তো কি লিখলাম? এই যে ওভারটেকিং করার প্রবণতা ড্রাইভারদের স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটায়। এখানে অকার্সটা যেহেতু ড্রাইভার্স দিয়েছি, চালকদের। ফোর্থলি, ignorance of ট্রাফিক রুলস, ট্রাফিক আইনের অবজ্ঞা। ignorance of traffic rules is the another reason of street accident. Moreover, আর কিছু আছে কি দিতে পারি? Most of the
road are broken, or I can say unfit and narrow. Most of the road are unfit and narrow. For this reason, street accident generally happens. তাহলে এই যে আমি এখানে যে রিজন গুলো লিখছি, যে কারণগুলো লিখছি, এটা আপনাকে বসাতে হবে। এখানে এরকম আসলো কেন? মানে এই হচ্ছে আমার একটা, এই হচ্ছে আমার দুইটা, এই হচ্ছে তিনটা, এই চারটা, এই পাঁচটা। এখন সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখার বিষয়, যে আপনারা এগুলো মনে রাখতে পারবেন কিনা, ধরে রাখতে পারবেন কিনা, অন ক্যামেরায় বলতে পারবেন কিনা। তাহলে এই মনে রাখার জন্য আমাকে প্রথমত সাবজেক্ট আর ভার্বকে পয়েন্ট আউট করতে হবে। আমরা দেখেন, আপনাকে যদি আমি লিখতে বলি, এই আমি যেভাবে লিখছি আপনি এভাবে লিখতে পারবেন। আমি যদি বলি হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ইউ ক্যান সে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট vulnerable, unexpected and intolerable incident in human life. Where do the street accidents generally take place? The street accidents generally take place on the high street, narrow road and unfit road where all the vehicles are busy. What are the causes of street accident? There are many causes of street accident. তাহলে আমি এরপর এই রিজন গুলো আমি বসালাম, যে ফার্স্টলি মোস্ট অফ দ্য ড্রাইভার্স ডোন্ট হ্যাভ প্রপার ট্রেনিং। জাস্ট এতটুকু আপনি আগে বোঝেন, মানে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট গুলো কি কি আছে এখানে, রিজনের সাবজেক্ট গুলো কি, কজেসের সাবজেক্ট গুলো কি? most of the drivers, most of the vehicles, overtaking tendency, ignorance of traffic rules, most of the road, কি কি বললাম? most of the drivers, আমার স্ট্রিট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো কি, সাবজেক্ট গুলো কি? most of the drivers, most of the vehicles, overtaking tendency, ignorance of traffic rules, overtaking tendency, overtaking tendency, overtaking tendency, ignorance of traffic rules, most of the road, এই সাবজেক্টগুলো আপনি মুখস্থ করে ফেলেন। most of the drivers, most of the vehicles, ignorance of traffic rules, overtaking tendency, most of the road, এবার ভার্ব নিয়ে আসেন। most of the drivers don't have proper training, আর most of the drivers আপনি এইভাবেই কথাটা বলতে পারেন, are not well trained, অর্থাৎ পর্যাপ্ত বা প্রশিক্ষিত নয়, are not well trained এটা বলা যায়। অথবা আমি যেটা লিখছি ওটাও কারেক্ট, যে most of the drivers don't have proper training, বেশিরভাগ ড্রাইভারদের প্রপার ট্রেনিং নেই, অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। আর লাস্ট কথাটা কি, ফর দ্যাট রিজন স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি হ্যাপেন্স, স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি অকার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি হ্যাপেন্স, সাবজেক্ট স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এই জন্য এস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফর দ্যাট রিজন স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি হ্যাপেন্স, স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি অকার্স। অথবা এটাকে এইভাবে বলা যায় যে ফর দ্যাট রিজন, এই যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি হ্যাপেন্স আর অকার্স এর পরিবর্তে ইটস কজেস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এইভাবে কথাটাকে লেখা যায় যে এটার কারণে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটে বা এটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটায়। ইট কজেস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, কি বললাম বলেন তো? ইট সরি আইটি ইট কজেস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটায় বা এটার কারণে স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়। মানে ফর দ্যাট রিজন ইট কজেস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এখানেও আপনি বলতে পারেন ফর দ্যাট রিজন স্ট্রিট অ্যাক্সিডেন্ট অকার্স, অথবা ইট কজেস স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তাহলে সাবজেক্ট গুলো কি ছিল মনে করতে পারেন, মোস্ট অফ দ্য ড্রাইভার, most of the vehicles, the overtaking tendency, ignorance of traffic rules, most of the road, most of the drivers don't have proper training, most of the vehicles are damaged but they are on the road, most of the vehicles are damaged। তাহলে আপনি এই যে ডোন্ট হ্যাভ প্রপার ট্রেনিং না বলে মোস্ট অফ দ্য ড্রাইভার্স, এটা কিন্তু বলতে পারেন আর নট ওয়েল ট্রেন্ড। কি বললাম বলেন তো? আর নট ওয়েল ট্রেন্ড, পর্যাপ্ত প্রশিক্ষিত নয়। সো most of the drivers are not well trained or don't have proper training, most of the vehicles are damaged, overtaking tendency of drivers is another reason of road accident, এভাবে আপনি বলতে পারেন।
Overtaking tendency of drivers is another reason of road accident. অথবা আপনি এভাবে বলতে পারেন যে thirdly, the overtaking tendency of drivers occur road accident. Ignorance of traffic rules is another reason of street accident. Ignorance of traffic rules is another reason of street accident. তাহলে আপনি এই যেটা লিখলাম এটাও ঠিক আছে, বাট আপনি কিন্তু এখানে এটার পরিবর্তে, অর্থাৎ এইটার পরিবর্তে যে ওভারটেকিং টেন্ডেন্সি অফ ড্রাইভার্স অকার্স রোড অ্যাক্সিডেন্ট না দিয়ে আপনি এটা বলতে পারেন ওভারটেকিং টেন্ডেন্সি অফ ড্রাইভার্স ইজ দ্য, এখানে আর হবে, ইজ না, যেহেতু এটা ড্রাইভার্স, সো আর দ্য another uh, another of street accident, another Roof. Are the another reason of street accident. ঠিক আছে? Fourthly, ignorance of traffic rules is the another reason of street accident. Is the another reason of street accident. Most of the road are unfit and narrow. For that reason, street accident generally happens. Most of the road are unfit and narrow. For that reason, street accident generally happens. এবার আপনি ঢেকে রেখে এই পাঁচটা রিজন বলতে পারেন কিনা একটু ভেবে দেখেন তো। যে most of the drivers are not well trained, most of the vehicles are damaged, most of the drivers don't have proper training or as well as driving license, most of the vehicles are damaged but they are on the road. For that reason it causes street accident, or street accident generally happens. Most overtaking tendency is another reason of road accident. Ignorance of traffic rule is another reason of road accident. Or for the ignorance of traffic rules, street accident generally happens. For the ignorance of traffic rules, street accident generally happens. In Bangladesh or in our country, most of the road are unfit and broken or narrow. For that reason, street accident generally occurs. Street accident generally occurs. এখানে আমি পড়িয়ে দিলাম, মুখস্থ করে দিলাম। আশা করি আপনাদের এটা ধরে রাখতে পারবেন। এই প্র্যাকটিস না করলে হয় না। প্র্যাকটিস না করলে আমি দেখাই গেলাম যত ক্লাস নেই, যত ভালো ক্লাস নেই, যত টপিক পড়াই, রুলস পড়াই, যাই পড়াই, কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। কিন্তু আপনি মুখ দিয়ে একবার কথা বের করেন, আর আমরা তো এক একদিন এক একটা থিম করতেছি, প্রতিদিন আলাদা আলাদা টপিকের উপর করতেছি, যার মানে প্রতিদিন আমাদের নতুন নতুন স্ট্রাকচার কিন্তু আমাদের ভিতরে ডেভেলপ হচ্ছে। গত ক্লাসটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিলেটেড, এবং সেখানে বি ভার্বের ব্যবহারগুলো বেশি ছিল, এই যে ফেভারিট টিচার এই জায়গাটাতে। তার আগেরটাতে আমরা ট্রি প্লান্টেশন করেছি, তার আগেরটাতে পিকনিক করেছি, তার আগেরটাতে ফেসবুক করেছি, যেখানে আবার প্যাসিভ ভয়েস রিলেটেড সেন্টেন্স ছিল। তো এই জায়গাটাতে আজকে আমরা যেটা দেখতেছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটাও বেশিরভাগ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মডাল ভার্ব নিয়ে। বলছে হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানুষ সাধারণত অ্যাক্সিডেন্টে কি হারায়। তাহলে সাবজেক্টকে পিপল, ভার্বকে লস, মানুষ হারায়। পিপল লস দেয়ার প্রপার্টি, valuable asset and life in the accident. তাহলে কি বললাম? People lost their property, valuable assets and life in the accident. How can this problem be solved? How can this problem be solved? তাহলে এই যে রিজন গুলো আমি দিলাম না, দেখেন যখন আপনি লাস্ট অ্যান্সারটা দিবেন, এই রিজন গুলোকে কিভাবে থামানো যায় সেটাই হচ্ছে আপনার এই প্রবলেম সলভের ওয়ে। তাহলে দিস, দেখেন এই কোশ্চেনটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, বোঝেন? এটা কোশ্চেন বুঝে উত্তর দিতে হয়। ক্যান বি প্লাস ভি3, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। হাউ ক্যান দিস প্রবলেম বি সলভ? ক্যান বি প্লাস ভি3 কিসের স্ট্রাকচার বলছি? মডালের প্যাসিভ, অর্থাৎ দিস প্রবলেমস ক্যান বি সলভ, দিস প্রবলেম ক্যান বি সলভ, এই সমস্যাটার সমাধান করা যেতে পারে কিভাবে? বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। তাহলে কি বলতে পারি আমরা? একটা কমন সেন্টেন্স, যে বাই টেকিং
ভেরিয়াস কাইন্ড অফ স্টেপ। কি বললাম আমি? যে দিস প্রবলেম ক্যান বি সলভ বাই টেকিং ভেরিয়াস কাইন্ড অফ স্টেপস, কাইন্ডস একটা এস হবে। This problem can be solved by taking various kinds of steps. For example, দেখেন প্রথম সাবজেক্টটা, এইগুলো যখন আপনি এন্ডিং টানবেন বা কোনো কিছুর কনক্লুশন নিয়ে আসবেন, মডাল ভার্বের ব্যবহার করবেন। মাস্ট, শুড অথবা হ্যাভ টু। কিসের ব্যবহার করবেন? মাস্ট, শুড অথবা হ্যাভ টু। মাস্ট, শুড অথবা হ্যাভ টু। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট শুড টেক or government should apply or should provide। যত বেশি ভার্ব জানবেন তত বেশি ইংলিশ শিখতে পারবেন। গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট, গভর্নমেন্ট শুড ফোকাস অন স্ট্রিক্ট ট্রাফিক ল। অর্থাৎ সরকারের কঠোর ট্রাফিক আইন অ্যাপ্লাই করা প্রয়োজন, প্রদান করা প্রয়োজন, বা এটার উপর ফোকাস করা প্রয়োজন, বা এটা বাস্তবায়ন করা প্রয়োজন। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন। আপনার যে ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যে ভার্বটা ভালো লাগে, সেই ধরনের ভার্ব ইউজ করবেন। Every individual should be conscious about road accident। প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে আলাদাভাবে সচেতন হওয়া দরকার, সচেতন থাকা দরকার, থাকা উচিত এই রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে। এইবার এই জায়গাটাকে আপনি আরো বড় করতে পারেন কিভাবে? ওই যে বললাম না, যেমন গভর্নমেন্ট শুড এনশিওর ব্রড অ্যান্ড, you can say গভর্নমেন্ট শুড এনশিওর, সরকারের নিশ্চিত করা উচিত, ব্রড অ্যান্ড ওয়েল রোড, as well as overtaking tendency should be prevented by implementing proper traffic law. Overtaking tendency should be banned। অথবা কি বললাম? এরপর আরেকটা কি বলা যেতে পারে যে গভর্নমেন্ট শুড চেক every driving license of drivers as well as the vehicles those are damaged should take proper step about them। এরপর আরো কি রিজন এখানে আমি বসিয়েছিলাম? every drivers should maintain traffic rules if these things are done। বাংলা অর্থ এরকম, যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করা যায়, আর if these things are implemented, street accident should be decreased। অর্থাৎ এটা কমানো সম্ভব। স্ট্রিট অ্যাক্সিডেন্ট শুড বি ডিক্রিজড, স্ট্রিট অ্যাক্সিডেন্ট শুড বি এলিমিনেটেড from our society, from our country। তো এইভাবে আপনারা যদি একটু ভাবনা চিন্তা করে লিখতে পারেন, এটার উপর সময় দিতে পারেন, এটা খুব কঠিন কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। যদিও টপিকটা একটু হার্ড, তারপরেও কথা বলার মতো করে তৈরি করে নিতে হবে আপনাকে, এবং আশা করি আপনারা এটা করতে পারবেন। কারণ এই অ্যাডভান্স টপিকগুলোর উপর যদি আমরা প্রেজেন্টেশন দিতে পারি বা করতে পারি, সামনে যে টপিকগুলোর উপর আমরা দিব
সেগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, অনেক অনেক ভালোভাবে আপনারা সেগুলোর উপর প্রেজেন্টেশন দিতে পারবেন। এখানে আমি যেভাবে লিখছি, যা লিখছি, আপনারা প্রথমত এরকম প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে মিনিমাম যে অ্যান্সারটা দেওয়া যায়, যেটা না দিলে হয় না, সেরকম একটা অ্যান্সার এইভাবে লিখবেন আমার মতো করে। লেখার পর আপনি দেখবেন যে তার সাপোর্টে আর কোনো সেন্টেন্স বা বাক্য আপনি নিতে পারেন কিনা। স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট ভুলনারেবল, আনএক্সপেক্টেড অ্যান্ড ইনটলারেবল ইনসিডেন্ট ইন হিউম্যান লাইফ, এটা আমি লিখলাম। এখানে আপনি লিখতে পারেন দিস ইনসিডেন্ট ইউজুয়ালি হ্যাপেন, কি বললাম বলেন তো? দেখেন, আমি যদি এখানে এরকম বলি একটা সাপোর্টিভ সেন্টেন্স, দিস ইনসিডেন্ট অর্থাৎ এই ঘটনা, এই ঘটনাগুলো, দিস ইনসিডেন্টস ইউজুয়ালি হ্যাপেন ইন আ সাডেন হ্যাপি মোমেন্ট, অর্থাৎ সুখের মুহূর্তে, অ্যান্ড অ্যান্ড ইট টার্নস ইনটু সরো অ্যান্ড সাফারিং, বলা যায় না? অ্যান্ড ইট টার্নস ইনটু সরো অ্যান্ড সাফারিং। আমি ওইটাকে আর একটু বড় করলাম, জায়গাটাকে করা যায়। Where do the street accidents generally take place? The street accidents generally take place on the high street, narrow road, and unfit road where all the vehicles are busy. Most of the time, when all the vehicles are busy on the road and they are not conscious about driving, they fall into incident or accident. For that reason, people lose everything. এটাকেও আপনি আর একটু বড় করতে পারেন এইভাবে। দেখেন, আমাকে যদি আপনি মুখে বলতে বলেন, স্পিকিং করতে বলেন, আমি অনেক অনেক সময় নিয়ে আমি কথা বলতে পারবো, বলতে লাগলে কথা মুখে শুধু আসতে থাকবে। কিন্তু এটা তো আপনারা বুঝবেন না, আপনারা তো কঠিন মনে হবে। এই জন্য আমি এইভাবে ছোট ছোট করে লিখতেছি, যাতে করে আপনারা জিনিসটা বোঝেন এবং আপনাকে নিতে হবে। এবং এই লেখাটা কি আমার কোনো মুখস্থ লেখা? এটা তোমার ব্রেনে ইনস্ট্যান্টলি যা আসতেছে তাই বলতেছি। এটা আপনি করলে আপনার আরো সুন্দর হবে, নিজেদের মতো করে করলে আপনি নিজেরা এই যে কয়টা রিজন আমি লিখলাম, এর থেকে ভালো রিজন লিখতে পারবেন, এর থেকে ভালোভাবে সেন্টেন্স ফরম্যাট করতে পারবেন, সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারবেন। আমি আইডিয়া গুলো দিচ্ছি, কনসেপ্ট গুলো দিচ্ছি, আপনারা নেওয়ার চেষ্টা করেন। হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেন্ড or don't have driving license. Most of the vehicles are damaged, but they're on the road. For that reason, road accident occurs or happens. Overtaking tendency is another reason of road accident. Ignorance of traffic rules uh, is also another reason for road accident. Most of the roads are narrow and broken. For that reason, street accident usually happen. So to solve this problem, government should take proper step, as well as every individual should be aware or conscious about road accident. Every person should maintain proper traffic rules or traffic law. Overtaking tendency should be banned by police, as well as as well as uh, legal driving license. What I have said, legal driving license and proper train should be implemented by the government. Okay, should be ensured, not implemented. You can also say that should be ensured, নিশ্চিত করতে হবে কি? Legal driving license as well as proper training should be ensured by the government. If these are done, these are done. এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। যদি এগুলো করা যায়, if these are done, যদি এগুলো করা যায়, street accident should be removed, street accident should be banned, street accident should be reduced, street accident should be decreased, street accident should be eliminated. কি বললাম? এটা দূর করা যেতে পারে। এই দূর করা ইংরেজি আমি কয়টা ওয়ার্ডে নিয়ে আসলাম? এলিমেন্টেড, এলিমেন্টেড, রিডিউস, ডিক্রিসড, ব্যান্ড, আরো কি কি বলছি। সো এগুলো আপনাদের করতে হবে। তাহলে আপনারা এর আগের যে টপিকগুলোর উপর প্রেজেন্টেশন আমি নিয়েছি, যারা দেন নাই, দিবেন প্রত্যেকটা টপিকের উপর। আর যারা দিয়েছেন আগের গুলোতে, এইটার উপর দিবেন। দিতে পারবেন? আমি কি বোঝাতে পারছি টপিকটা? আপনারা বুঝতে পারছেন? উত্তর দেন। হ্যাঁ বলেন এবার, বুঝতে পারছেন যা যা দেখালাম?
Yes, স্যার। এই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে নিজেরা পেরেছি স্যার। নিজেরা এই টপিকটার উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন। হুম, প্রত্যেকেই তৈরি করার চেষ্টা করবেন, আমি রিকোয়েস্ট করছি। ফেসবুক গ্রুপে দিবেন, না দিতে পারলে অ্যাটলিস্ট আমাকে দিবেন। এর আগে যে কয়টা ক্লাস নিয়েছি আগামীকালও সেম টাইমে আপনারা ক্লাস করবেন, বাট প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে, স্পিকিং আপনাকে করতে হবে। এখন আমি ক্লাস শেষ করব, আমি এখনই এটা পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কি করবেন, এখনই এটার উপর নিজেদের যে স্ক্রিপ্ট কোশ্চেনের এগেইনস্টে কোশ্চেন ধরে ধরে তৈরি করবেন। একটা করে সেন্টেন্স লেখেন, আগে কোশ্চেনগুলোর অ্যান্সারটা কমপ্লিট করেন। পরে ওই অ্যান্সারের সাথে আর কি কি সেন্টেন্স অ্যাড করা যেতে পারে ওইখানে, 2টা বা 3টা সেন্টেন্স প্রত্যেকটা জায়গায় অ্যাড করার চেষ্টা করো। আর মাঝের দিকে আসলে ওই যে রিজন বা কিভাবে সলভ করা যেতে পারে এগুলোতে আরেকটু ডিটেলসে লেখার বা বলার চেষ্টা করেন। আমি তো বললাম লাস্টে যে কনক্লুশন পার্ট, সেখানে শুড, মাস্ট, হ্যাভ টু, উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু ব্যান, উই হ্যাভ টু রিডিউস, এই ধরনের উই শুড বা ইট শুড বি যখন প্যাসিভ হবে তখন ওই শুড বি প্লাস ভি3 এরকম হয়। এগুলো একটু বুঝতে হবে। আর রিজন গুলো মানে কজেস গুলো কি স্ট্রিট অ্যাক্সিডেন্টের, এগুলো আমি বর্ণনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে। হ্যাঁ, সাবজেক্ট গুলো আমি তো আপনাদের বলে দিলাম, ভার্ব গুলো বললাম। তারপর একটা ক্লজ নিয়ে আসতে পারেন বা ফ্রেজের ব্যবহার করে বিষয়টাকে কমপ্লিট করতে পারেন, মানে একটা কমপ্লিট সেন্টেন্স আমার তৈরি করা লাগবে। এভাবে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্ট করার চেষ্টা করেন, সুন্দর একটা স্ক্রিপ্ট লেখেন। কোথাও সমস্যা হলে আমাকে নক দেন হোয়াটসঅ্যাপে, আমি দেখবো, দেখে দিব। আর নিজেদের মতো করে একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনাদের যখন 7টি ক্লাস নেওয়া হবে, ক্লাস নাম্বার 7 কমপ্লিট হলে আমি এই লাইভে কনভারসেশন প্র্যাকটিস করাবো জুমের মাধ্যমে সেশন নিয়ে। আজকে কিন্তু 5টা প্রেজেন্টেশন শেষ হচ্ছে, তো প্রত্যেকে করার চেষ্টা করবেন। আই এম রিকোয়েস্টিং টু অল। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। প্রত্যেকে কাজগুলো করবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।